হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। আজ বুধবার। আমি গতকাল কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। গতকাল বাড়ি ছিলাম না, একটু মায়ের ওখানে গেছিলাম। মায়েদের সবার একটু শরীরটা খারাপ, তাই একটু দেখতে গেছিলাম। তাই কালকের খুব তাড়াতাড়ি রান্নাবান্না, স্নান, পুজো কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। অত তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও বানাতে পারিনি, তো সেই কারণেই কালকের কোনো রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকেও সকালে ঘুম থেকে উঠে যথারীতি বাসি কাজকর্ম কমপ্লিট করে জামা কাপড় কেচে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি। আজকের আর পুজো দিতে পারিনি। বাবা কালকে ফিরে এসছেন, বেড়াতে যে গেছিলো, তো বাবাই আজকে পুজোটা দিয়ে দিয়েছে। আজকে ছিল মেয়ের স্কুলের খাতা দেখানো, হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। মোটামুটি সব সাবজেক্টে ভালো করলেও অঙ্কটায় খুবই খারাপ হয়েছে, আর সবারই মোটামুটি অঙ্ক পরীক্ষাটা দেখা গেছে বেশ খারাপ হয়েছে। তো কি করা যাবে, আন্টিরা বলল পরের বার যেন এরকম না হয়। সবাই ক্লাসে তো যেরকম পারফরমেন্স করেছে সেরকম কিন্তু পরীক্ষার খাতায় করেনি, আর হাফ ইয়ারলি পরীক্ষা আমরা খাতাটাও বেশ চেপে দেখেছি। তো সেই কারণেই যাই হোক, পরের বার যাতে ভালো হয় সেটাই বললাম বাড়িতে এসে। তো এখন দেখুন রান্নাটা বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ভাত কিন্তু হয়ে গেছে করা, ওদিকে কাঁকরোল ভাজাও কিন্তু করে ফেললাম। এদিকে আমি কলমি শাক ভাজা বসিয়ে দিয়েছি। রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটা বসিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট করে যাব মেয়ের স্কুলে, সেই একটা তাড়া ছিল, তাই চটজলদি রান্নাটা করছিলাম। ওদিকে আমার ফোনের মোবাইলের স্ট্যান্ডটার কী যে হয়েছে, যেই স্ট্যান্ডে রেখে আমি ভিডিও করি, যখন কাছ থেকে শুধু রান্নাটা দেখাই, সেই জায়গাটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে। তাই আমি কাছ থেকে রান্নাটা শুধু তুলতে পারছি না, হাতে ফোন নিয়ে তুলতে হচ্ছে। খুব অসুবিধা হয়ে যাচ্ছে। মোবাইল স্ট্যান্ডটা যে দেখবো একটু কী হয়েছে, কী কারণে এরকম, সেটারও কিন্তু সময় আমি দিয়ে উঠতে পারছি না। কদিন যাবৎ বেশ ব্যস্ত, সকাল থেকে কাজের মধ্যে দিয়ে কিভাবে যে সারাটা দিন কেটে যাচ্ছে বুঝতে পারছি না। আপনাদের সঙ্গে ভিডিও দিতে দিতেও আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে, যার কারণে। আর আজকে তো এখন বসলাম, মেয়েকে পড়তে দিয়ে আসার পর শরীরটা বেশ খারাপ লাগছিল, এত অস্থির লাগছিল, তাই খানিকক্ষণ বসে পাখার হাওয়া খেয়ে তবে আসলাম, ফোনটা নিয়ে বসলাম। তো যাই হোক, সব দিন তো শরীর সমান থাকে না। ওদিকে শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে। আজকেও টুকিটাকি মোটামুটি রান্নাবান্না সেরেছি। কাঁকরোল ভাজা হয়ে গেল, শাক ভাজা হয়ে গেল। এবারে বসাবো থোড় ভাজা। থোড় ভাজা খেতে আমার বড় মেয়ে বেশ ভালোবাসে। কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে থোড়টা ভাজি। থোড়টা প্রথমে ঝিরি করে কেটে লবণ মেখে রেখেছিলাম। লবণ মেখে রাখাতে আমি অবশ্য রাখিনি, রেখেছে আপনাদের দাদাভাই, আমি ওদিকে কাজকর্ম করছিলাম দেখে। আর লবণ মেখে রাখলে থোড়ের মধ্যেকার জলটাও কিন্তু বেরিয়ে যায়, আর থোড়টা একটু মজে নরমও হয়ে যায়। দেখুন, থোড়টাকে এখন হাত দিয়ে ভালো করে আমি চটকিয়ে নিয়েছি, যার ফলে লবণের জলটা বেশ বেরিয়ে গেছে, আর থোড়টা কিন্তু অনেকটাই মজে গেছে। থোড় ডাল দিয়ে করি বা থোড় ভাজা করি, যাই করি না কেন, থোড়ে কিন্তু আমি প্রথমেই লবণ দিয়ে রাখি, তাহলে থোড়টা কিন্তু বেশ মজে যায়। আর থোড় রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে। গ্যাসটাকে ধিমে আঁচে রেখে সেই আগুনেই কিন্তু থোড়টা রান্না করতে হয়। তরকারি করলে নয় জল দিয়ে দিলাম, তরকারি যেহেতু হয় না, যেহেতু ভাজাটাই বেশি করি, তাই থোড় রান্না করতে কিন্তু অনেকটাই সময় যায়। আগামী দিনে কাকিমার ব্লগের কাকিমা আমার ব্লগে যে কমেন্ট করেছে সেটা আমি এক ঝলক দেখেছিলাম, আর রিপ্লাইও দিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না ঠিক কমেন্টগুলি কী ছিল। তাই কমেন্টগুলি বলে পড়ে, উমার গল্পকথা চ্যানেল থেকেও দিদিভাই কমেন্ট করেছে, আমার একদম মনে পড়ছে না। জানেন তো আপনারা যে কি কমেন্ট করেছিলেন, আমি আজকের কমেন্টগুলো তাই পড়তে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তবে কমেন্ট করার জন্য, ভিডিও দেখার জন্য আপনাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ। থোড় ভাজাটা বসিয়ে দিলাম, বেশ অনেকক্ষণ
পরেই আসলাম ঠিকই, তবে মাঝখানে কিন্তু একবার নাড়াচাড়া করে দিয়ে গেছিলাম। অতক্ষণ একভাবে রাখলে তো নিচেটা পুড়ে যাবে। আর ওদিকে মেঘ করে এসছে বিশাল, এদিকে কাচাকাচিও করেছি প্রচুর, নিচে ওপরে দু জায়গায় মেলে কিন্তু একদম একাকার করে ফেলেছি। এতটুকুনিও জায়গা ছিল না। বিছনার চাদর থেকে মেয়েদের জামা কাপড়, নিজেদের জামা কাপড়, অনেক কিছু কাচা হয়েছে আজকেরে। আর আমি বুঝতে পারি না, আমি দুপুরবেলাতেও ভয়েস দিতে বসলে আমাদের বাড়ির পাশ দিয়ে এত বাইক যায়, আর এখন ভয়েস দিতে বসেছি এখনও কিন্তু কনস্ট্যান্ট বাইক চলে যাচ্ছে। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। থোড় ভাজা হয়ে গেল, এখন আমি মাছের ঝাল বসাবো। আর এখানে মশলা বলতে আমি দিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। কেন ফোনটা তখন নিয়ে আমার মেয়ে একটু কাজ করছিল, সেই কারণে মশলা দেওয়ার সিনটা আপনাদের সামনে আনতে পারলাম না। মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে মাছগুলি দিয়ে এখন জলটা অ্যাড করলাম। ফুটে গেলেই মাছের ঝাল রেডি। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।